অরুণাচল প্রদেশ ট্যুরের আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি তাওয়াং মনস্ট্রি, তাওয়াং বুদ্ধা স্ট্যাচু এবং তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আরও দেখিয়েছি ববখাতিং মিউজিয়াম এবং ষষ্ঠ দলাই লামার জন্মস্থান উর্গেলিং মনস্ট্রি। সকাল সকাল তাওয়াংয়ে এই সমস্ত জায়গা দেখে আমরা তাওয়াং থেকে রওনা দিই জেমিথাংয়ের উদ্দেশ্যে। জেমিথাং যাওয়ার পথে আমরা দেখে নিই তারা দেবী টেম্পল। আজকে সেই গল্পই আপনাদের বলবো। আমরা এবার এখান থেকে রওনা দেব জেমিথাংয়ের উদ্দেশ্যে। তবে জেমিথাং যাওয়ার রাস্তায় পড়বে তারাদেবী টেম্পল। তো আমরা সেখানে হল্ট করব। তারাদেবীর একটি বিশাল বড় মূর্তি রয়েছে ওখানে, সেটাও দেখাবো আপনাদের। তারপর ওখান থেকে সোজা যাব জেমিথাং। জেমিথাংয়ে আমাদের হোমস্টে অলরেডি বুক করা রয়েছে, ডাইরেক্টলি আজকে হোমস্টেতে গিয়েই উঠব। তাওয়াং থেকে জেমিথাং যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে লুমলা হয়ে, যেটাতে তারাদেবী টেম্পল রাস্তায় পড়বে, আর আরেকটা হচ্ছে সাঙ্গেতসার লেক হয়ে। তো আমরা লুমলা হয়ে যাচ্ছি। আমি যেখান থেকে স্টার্ট করলাম উর্গেলিং মনস্ট্রি থেকে, ওখান থেকে তারাদেবী টেম্পলের ডিস্টেন্স দেখাচ্ছে 41 কিলোমিটার। দুদিকে সবুজে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম লুমলার উদ্দেশ্যে। এই গেটটা ছিল লুমলার এন্ট্রান্স গেট। আমরা এবার ঢুকে গেলাম লুমলার মধ্যে। আমরা পৌঁছে গেছি লুমলা টাউনে, আর তারাদেবীর যে টেম্পল সেটা এখান থেকে আর 2.5 কিলোমিটার দূরে দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি তারাদেবী টেম্পল। তারাদেবীর এখানে একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এটা লুংলা টাউন থেকে 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার আরও পাহাড়ের ওপর চড়তে হবে, তারপর এই টেম্পলটা পাওয়া যাবে। এই দেখুন, এই হচ্ছে গেট তারাদেবী টেম্পলের। এই দেখুন বিশাল বড় তারাদেবীর মূর্তি, আর তার তলায় রয়েছে মন্দির। লুমলায় অবস্থিত তারাদেবীর মন্দিরটি মূলত লুমলা দোলমা লাখাং নামে পরিচিত। এখানে তারাদেবী বা জেতসুন দোলমার বিশাল মূর্তি ও প্রার্থনা হল রয়েছে, যা তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য বহন করে, এবং এটি তাওয়াং থেকে প্রায় 45 কিলোমিটার দূরে 11,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটির নাম হচ্ছে মন লুমলা ইউমচেন দোলমা লাখাং। এটি 14 দলাই লামা 4 এপ্রিল 2017 সালে ইনোগ্রেশন করেন। টেম্পলের দরজাটা বন্ধ ছিল, তো আমি ভাবলাম যে বন্ধ আছে টেম্পলটা, কিন্তু এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি বললেন যে কুকুর ঢুকে যাচ্ছিল বলে দরজাটা বন্ধ করে রেখেছে। তো দরজা খুলে আমাকে ভেতরে ঢুকতে বলল। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের ভেতরে। সামনে দলাই লামার ফটো লাগানো, আর পিছনে বুদ্ধদেবের মূর্তি। তিব্বতী বৌদ্ধ ধর্মে তারা হলেন করুণা, প্রজ্ঞা এবং দ্রুত কর্মের প্রতীক। সকল বুদ্ধের জননী নামে পরিচিত, যিনি মানুষকে জ্ঞানার্জনে সহায়তা করেন। টোটাল 21টি তারা রয়েছে বৌদ্ধ ধর্মে, যার মধ্যে গ্রিন তারা ও হোয়াইট তারা
উল্লেখযোগ্য। গ্রিন তারা মুক্তি, স্বাস্থ্য এবং সাদা তারা দীর্ঘায়ু এবং আরোগ্যের প্রতীক। চারদিকে ঘন সবুজ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, আর সেই রাস্তা ধরে আমরা চলেছি জেমিথাং। আর এই দেখুন সামনে দেখা যাচ্ছে একটা ওয়াটারফলস, রাস্তার ধারেই রয়েছে এই ওয়াটারফলস। এখানে দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পাহাড়ের গা বেয়ে সুন্দর ওয়াটারফলস নেমে এসছে। কি সুন্দর ঝর্ণাটা দেখুন। ঠিক আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান দিকে এই ঝর্ণাটা পড়ছে। আর এই রাস্তায় দেখুন চারদিক সবুজে ভরা, পাহাড় আর জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই দেখুন ওয়াটারফলসটা এদিক দিয়ে আবার রাস্তা ক্রস করে এই পাশ দিয়ে নদীর আকারে বয়ে গেছে। জেমিথাং হল ভারতবর্ষের শেষ গ্রাম। এরপরেই চায়না অধিকৃত তিব্বত। 1959 সালে দলাই লামা জেমিথাং দিয়েই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। জেমিথাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। সন্ধ্যা নেমে এসছে আর একটু আলো রয়েছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর রাস্তা দিয়ে যে যাচ্ছি তার বাঁদিকে দেখুন এই ঝর্ণাটা দেখুন, কত উঁচু থেকে পড়ছে দেখুন পাহাড়ের। আর নিচ দিয়ে দেখুন নদী বইছে। এখন আমরা সোজা আমাদের হোমস্টেতে যাব, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। আর কালকে সারাদিন জেমিথাংয়ে যা যা দেখার আছে সব আপনাদের ঘুরে দেখাবো। জেমিথাংয়ে আমাদের হোমস্টেতে পৌঁছানোর আগেই সন্ধ্যা নেমে গেল। এরপর হোমস্টেতে পৌঁছে সেদিন রাতটা হোমস্টেতে কাটিয়ে পরের দিন আমরা জেমিথাং ঘুরে দেখেছিলাম। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো আর আমাদের রাস্তা খুঁজতে খুব প্রবলেম হয়েছে। আমরা প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপরে আবার যখন দেখলাম কিছুক্ষণ বাদে গিয়ে কি ভুল রাস্তা, আবার ফিরে এলাম। তো এইভাবে রাস্তা খুঁজে খুঁজে অবশেষে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তো এইবার হোমস্টেতে আমরা একটু আরাম করব। কালকে সারাদিন সকাল থেকে জেমিথাংয়ের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব আর আপনাদেরও দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।